আমি এই মুহূর্তে আছি সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটের রাতাছড়া গ্রামে। এখানে গতকালকে সন্ধ্যার দিকে 1338 নম্বর পিলারের পাশেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গুলিতে বাংলাদেশের যুবক আব্দুর রহমান নামে 40 বছর বয়সী একজন নিহত হয়েছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং এই পাশেই আসলে ওনার লাশ রয়েছে 1338 নম্বর পিলারের একদম পাশেই। তো আমরা বিজিবির সাথে কথা বলে জানতে পেরেছি যে গত 6 মাসে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আজকে গতকালকেই এমন ঘটনা প্রথম ঘটছে এবং এখন পর্যন্ত আসলে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশের বিএসএফ এর কাছে বিজিবির কাছে হস্তান্তর করা হবে এবং বিজিবি এনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে। এখনো আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা একটু এখানকার স্থানীয়রা রয়েছে, স্থানীয়দের কাছে আমরা একটু জানার চেষ্টা করব। আসলে আমরা শুনতে পেরেছি গত কালকে সন্ধ্যার পরে যে গুলিটা দিছে বিএসএফ, গুলিটা লাগছে লাগিয়ে একটা লোক। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মারা গেছে আব্দুর রহমান যে ছেলেটার গুলি লাগছে লাগিয়ে সে ছেলেটা মারা গেছে। পরে আরো জায়গায় আবার আক্রমণ করছে বিএসএফ, ভারতের বিএসএফরা করারও পারে নাই, কিন্তু উনি যে মরছে ওনার গুলিটা লাগছে গাড়ির মধ্যে লাগিয়ে আপনার সে গেছে আপনার শুনছি যে মহিষ আনার জন্য। এদিকে মানে মহিষ কোনো সময় না সময় আসে, তখন শুনছি যে সে লেবার হিসাবে মহিষ আনার জন্য গেছে, ওর মালিকও একজন আছে। মহিষ আনার সময় তাকে গুলি করে ভারতীয় সীমান্ত রক্ষীকারী বাহিনী বিএসএফ হত্যা করেছিল। এখন পর্যন্ত আসলে আইনি প্রক্রিয়া রয়েছে, এখন পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয় নাই। এই ছিল সর্বশেষ আমার কাছে সিলেটের কানাইঘাট উপজেলা সীমান্তবর্তী উপজেলা থেকে, সীমান্তবর্তী গ্রাম রাতারছড়া থেকে সর্বশেষ চিত্র।